কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে। এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। কথা এরম আসতে কয়, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। রাজি আছেন? রাজি আছেন? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কি? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে। 5টা বছর যদি ভালো কাজ করে, তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ইনো লাগে না। 5 বছর তুমি তিরানের চাইল ছেড়ি খাবা, 5 বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে দুবা। আছে না নাই? প্রবাসীর বউর বিধবা ভাতার কাঠ করে দিয়েছে। জিজ্ঞেস করেছে মেম্বার সাহেব তুমি এ কাম করলি কেন? তো প্রবাসে থাকে ওর স্বামী। তা বলছে ওরে ভাই তুই তো জানিস নি, প্রবাসে থাকা আর মরি যাওয়া সমান কথা। জায়গা খুঁজি ভাও। ঠিক আছে তো। হ্যাঁ, 5 বছর ভালো কাজ করলে। আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো, বেশি ক্ষতি পাচ্ছি না। কলি মনে করবেন সব আমার করছে, আমি কিন্তু আপনার করছি না। আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি? আমি কোনোদিন দেখিও নি, আর দেখলেও তাই কব নাকি? কোনোদিনও কব না ইনশা আল্লাহ। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। সুগন্ধি ছেলে আমি তোর ভাই হই কি করে? তোর বাপ আমার ভাই ছিল। ও চাচা সরি। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভুল। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে। কোন কারণে? কারণ কলিম চাচা চেয়ারম্যানের কাছে যেই বলছে, চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি, আরে জন ছেলে বিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়াই, ওটা দেখার পরে বড় খারাপ লাগে। আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না। চেয়ারম্যান আমার একটা আশা, তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করে দুবা। আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেলে না, আগে মরো, তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা না। বলছে চেয়ারম্যান সাহেব দেখো গো, আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটা, আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করে দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই। চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই, তুমি মরলি না বিধবা হবে, এখন তোমার ও নিশ্চিন্তা আমি করতে আসছি। এই জন্য ওই চাচা একটু রেগে গেছে, অন্য কিছু না বলো। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। তারপরে এবার কি বলছে? ও আচ্ছা ওইটা পড়িয়ে নিলাম। পড়বে না মাজুজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার।
ঈদুল আজহার দিন ছেলে নিয়ে টিভি দেখছি, কালকে ঈদ করতে যাইতে হবে, নামাজ পড়তে যাবো, কটায় হবে? হঠাৎ দেখি টিভিতে করছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। তো আমি চিন্তা করলাম সৌদি আরবে তো একদিন আগে আসে, ওখানে এসে মনে হয় মরে গেছে।